আসসালামু আলাইকুম প্রিয় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ, আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে আপনাদের যে প্রেস ক্লাবের আন্দোলন, সেই আন্দোলন আজ কি হচ্ছে, প্রেস ক্লাবে কী হচ্ছে সে ব্যাপারে জানাবো। এর আগে আপনার কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডাম হন এবং এমপিওভুক্ত শিক্ষক হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের আপডেট খবরগুলো সবার আগে আমি আপনাদের কাছে প্রচার করি আমার ভিডিওর মাধ্যমে। তো শুরু করা যাক আজকে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার প্রেস ক্লাবের সর্বশেষ কী খবর। আপনারা দীর্ঘ 17 দিন যাবৎ প্রেস ক্লাবে অবস্থান করছেন। তো দুদিন আগে শিক্ষা সচিব অর্থাৎ মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা সচিব আপনাদেরকে আশ্বস্ত করেছেন যে আপনাদের ফাইল শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে না, ত্বরান্বিত হচ্ছে না। তো আজকে 29 তারিখ জাতীয় প্রেস ক্লাবে আপনাদের যে শিক্ষিকাগণ অবস্থান নিয়েছিলেন তারা কিন্তু যমুনার অভিমুখে যেতে চেয়েছিল। তারা কিন্তু আজকে সংখ্যায় অনেক বেশি পরিমাণে ছিল। আপনারা যারা স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডাম ছিলেন আপনারা আজকে লক্ষ্য করেছেন বিপুল পরিমাণ ইফতেদায়ী মাদ্রাসার স্যার ম্যাডামগণ প্রেস ক্লাবের সামনে যে রাস্তাটি ছিল সেই রাস্তাটি ব্লকেট করে দিয়েছে এবং তারা যমুনার উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ কমিশনার ডিসি মাসুদ এর নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষিকাদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে এবং লাঠিপেটা শুরু করে, টিয়ার শেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ছত্রভঙ্গ হয়ে যায় স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণের যে আন্দোলন চলছিল সেটা। পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু মাদ্রাসার শিক্ষকগণ তারা সরতে চায়নি। তারা কিন্তু জোর জবরদস্তি করেই এখনও প্রেস ক্লাবের যে ফুটপাত রয়েছে তা দখল করে আছে। পুলিশ এদিকে চড়াও হয়েছে তাদেরকে সরিয়ে দিতে, এজন্য বেশ দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়েছে এবং অনেক স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক আহত হয়েছেন, অনেকের হাত ভেঙে গেছে, রক্তাক্ত হয়েছে, অনেককেই হাসপাতালে নেওয়া হয়েছে। কিন্তু শিক্ষকগণ তাদের দাবিতে অনড়। তারা চায় বাংলাদেশের সকল স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো যাতে এমপিভুক্ত করা হয় এবং জাতীয়করণ করা হয়। তো আসলে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার যে শিক্ষকগণ আছেন তারা মানবেতর দিন যাপন করছেন, তাদের একটা সুরাহা উচিত, তাদের এমপিভুক্ত করা উচিত, জাতীয়করণ করা উচিত। সে বিষয়টি সরকারের আমলে নেওয়া উচিত, কিন্তু আশা ভরসা দিয়ে তাদেরকে এই প্রেস ক্লাবে বসিয়ে রেখেছে। আসলে আমি আমার ভিডিওর মাধ্যমে জানাতে চাই আমি সরকারকে, তারা যেন অতি সত্বর স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার দাবি দাওয়াগুলো মেনে নেয়। তারা যেন সরকার কর্তৃপক্ষ যেন এই স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত করে তাদের দুঃখ গুছিয়ে দেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।